নমস্কার বন্ধুরা, ইচ্ছা পূরণের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি। আবার একটা নতুন সকাল, নতুন আলো। তো প্রতিদিনের মতোই নিজের কাজ শুরু করে দিয়েছি। ঘুম থেকে চোখ খুললেই তো কাজ। তো সবার প্রথমে ঘুম থেকে উঠেই আমি আগে আমার বিছানাপত্রগুলো ঠিক করে নিই, কারণ বিছানাপত্র ফেলে রেখে কোনো কাজ শুরু করার অভ্যেসটা আমার নেই। তো এই জন্যই সকালবেলা আগে ঘুম থেকে উঠেই নিজের বিছানাপত্রগুলো ক্লিন করে নিই। বাসি বিছানা ফেলে রেখে কোনো কাজ করতেই আমার মন চায় না। তো ওই জন্য সবার আগে দুটো বেডরুম ক্লিন করে নিয়ে তারপরে নিজের ব্যক্তিগত যে কাজগুলো থাকে সেইগুলো আমি সেরে নিই। তো এখানে দেখো, প্রতিদিন আমি নিজে চেষ্টা করি একটা সুন্দর স্বচ্ছ সকাল উপহার দেওয়ার। আর বিছানা গোছাতেই আমার এই জানলার মধ্যে দেখো একটা পাখি চলে এসেছে। তো এই সকালবেলা এই মুহূর্তগুলো ক্যামেরায় ক্যাচ করাটা কিন্তু ভীষণই একটা সুন্দর ব্যাপার আমার কাছে। তো দেখো, পাখিটা এসেছে, কিন্তু যেহেতু আমি জানলাটা আবার বন্ধ করে দিয়েছি, ও কিন্তু বেরোতে পারছে না, তাই ছটফট করছে। খানিকক্ষণ ওর সাথে আমি খুব বকবক করলাম, খুব গল্প করলাম, আর ওকে একটু বিস্কুট দিলাম খেতে, কিন্তু ও ভীষণ ভয় পাচ্ছিল, খায়নি। আর তারপরে আস্তে করে জানলাটা খুলে দিয়েছি। ও নিজের মতো করে এদিক ওদিক করতে ভীষণ ভয় পেল আমাকে পেয়ে। তারপরে দেখলাম খুব কষ্ট পাচ্ছে, তো ওই জন্য আবার কি করলাম না, আমি ওকে ছেড়ে দিলাম। দিয়ে আর এই দেখো, আমাদের যে দক্ষিণ দিকের যে জানলাটা আছে, এমনি প্রতি জানলাই আমাদের বড় বড়। তো দক্ষিণ দিকের যে জানলাটা আছে সেখানে আমি রোদে 5 মিনিট মতো বসে একটু গুরুদেবের নাম করলাম। তো যখন এই রোদে বসেছিলাম, তো ভীষণই ভালো লাগছিল আমার। আর এই যে বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে, তো তোমাদের দেখানো হয়েছিল না, তো দেখিয়ে দিলাম। আর তারপরে দেখো, চলে এসেছি রান্নাঘরে এসেছি ছেলের জন্য ব্রেকফাস্ট বানাবো বলে। তো ছেলের ব্রেকফাস্টটা বানিয়ে তারপরে আমি নিজের ব্যক্তিগত সব কাজ করে নেব, কারণ ছেলের ব্রেকফাস্ট না বানালে ওরও বেরোতে দেরি হয়ে যায়। তো ওই জন্য চলে এসেছি রান্নাঘরে। আর ও তো সকালবেলা জিমে চলে যায়। তো ও জিমে চলে যখন যায়, তখন আমি মোটামুটি শুয়েই থাকি। তো খানিকক্ষণ পর উঠে আমি আমার নিজের কাজকর্ম শুরু করি। যদি সামনে একটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর দেখতে পাওয়া যায়, সকালবেলা উঠেই, তাহলে দেখবে মনটা কিন্তু খুব ভালো লাগে। আর সেই পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘরে কাজ করতেও কিন্তু মনটা চায়। আর যদি খুব হেজি হয়ে থাকে রান্নাঘর, তাই সেখানে দেখবে কাজ করতেও ভালো লাগবে না। তো ওই জন্য দেখো, আমি রান্নাঘরের যে সিঙ্কটা আছে, ওই সিঙ্কটাও একটু মেজে ঘষে পরিষ্কার করে নিলাম। তো প্রতিদিনই সিঙ্কটা পরিষ্কার করি, তো আজকে সকালবেলাও একটু মেজে ঘষে পরিষ্কার করে নিলাম। শুধু রান্নাঘরই নয়, আমাদের ঘর বাড়ি বা আমরা নিজেরাও যত পরিষ্কার পরিচ্ছন্ন, বা সেখানে বাড়িতে যেখানে আমরা বসবাস করি, শান্তি বজায় থাকবে আর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সেখানেই দেখবে মা লক্ষ্মীর বাস হয়। তো এই জন্য কথাই বলে, আগেকার মানুষরা বলতো যে যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা আর শান্তি বজায় থাকে, সেখানে কিন্তু মা লক্ষ্মী নিজেই আহ্বান করলেই চলে আসেন। তো যাই হোক, আর একটা বিষয় হচ্ছে, যেটা হাইজিনিকেরও ব্যাপার থাকে। যেমন আমরা রাত্রে লাইট নিভিয়ে দেওয়ার পরে কিন্তু অনেক পোকামাকড় ঘুরে বেড়ায় আমাদের এই গ্যাস ওভেনের উপর দিয়ে, বা এই যে স্ল্যাবের উপর দিয়ে, এই কাউন্টারটার উপর দিয়ে। তো সেই জন্য রান্নাবান্না কিছু শুরু করার আগে অবশ্যই একবার মুছে নেওয়া দরকার। তো আমি একটা লিকুইড বানিয়ে রেখেছি, যেটা দিয়ে আমি মুছে নিই, পোকামাকড় হয় না বা পিঁপড়েও হয় না। সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি, নেক্সট ভিডিওতে নিশ্চয়ই দেখাবো। তো
ওটা রেডি করে তারপরে দেখাতে হবে। তো আমি রেডিটাই রেখে দিই, রেখে মোছামুছি করি। কিন্তু যেটা আমি রেডি করি, মানে যখন রেডি করি তখন ওটা তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো যে আমি কিভাবে রেডি করি ওটা। তো যাই হোক, কথা বলতে বলতে অনেকটাই কাজ সেরে ফেললাম। তো তাই বলছি যে এরকম একটা স্বচ্ছ কিচেন যদি সকালবেলা আমরা দেখতে পাই, তো আমাদের দেখবে সারাদিন মনটাও ভালো থাকে আর কিচেনে কাজ করতেও কিন্তু বেশ ভালো লাগে। কয়েকদিন আগে একটু শরীর খারাপ হওয়ায় তো একদম লাইফস্টাইলটা চেঞ্জ করতে বাধ্য হলাম। কারণ ডক্টর যে লাইফস্টাইলটা বলে দিয়েছেন, মানে বিশেষ করে খাওয়া দাওয়ার দিক থেকে বা কোন সময় খেতে হবে, কোন সময় পর্যন্ত আর কি স্নান করে নিতে হবে, সময়ের মধ্যে সব কিছু করতে আর সময়ের মধ্যে ঘুমোতে, খেতে। তো রুটিনটা সেইভাবেই শুরু করলাম, কারণ ডক্টরের কথায় না চললে হবে না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু শরীরের প্রবলেমটাও দিনের পর দিন বাড়তে থাকে আমাদের। তো অভ্যন্তরীণ প্রবলেম হতে থাকে, আমরা হয়তো বুঝি না, যখন অনেকটা বাড়াবাড়ি হয়ে যায় তখনই বুঝি। আর সেই জন্যই মানে রুটিনটাকে খুব লাইটলিভাবে চেঞ্জ করার চেষ্টা করেছি আমি। আর আশা করছি রুটিনটা চেঞ্জ করার পরে আমি অনেকটাই ভালো আছি এখন। তো দেখো, ছেলের ব্রেকফাস্টটা ছেলেকে দিয়ে দিয়েছি, তারপরে নিজের জন্য একটু গ্রিন টি বানিয়ে নিলাম। সকালবেলা যেহেতু আমি গ্রিন টি খাই, তোমরা আমার প্রত্যেকটা ভিডিওয়ে প্রায় দেখেছো যে আমি সকালবেলা গ্রিন টিটা খুব পছন্দ করি, বা আমার স্বাস্থ্যের পক্ষেও এটা খুব ভালো, বা প্রত্যেকেরই এটা নেওয়া উচিত একবার অন্তত দিনে। মানে সকালবেলায় খালি পেটে যদি কেউ গ্রিন টিটা নেয়, তো কনজিউম করে, তার জন্য ভীষণই ভালো, তার স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো। আর বিশেষ করে যখন একটু এজের দিকে তুমি যাচ্ছ, তখন তো একদমই খুব সুন্দর মানে কাজ করে, শরীরে ডিটক্সের কাজ করে। আর এই দেখো, সকালবেলা কতগুলো ভেজিটেবল কেটে রেখেছি, গাজর, শসা, বিট, তারপরে কড়াইশুঁটি। তো তোমরা ভাবছো কিছু একটা হয়তো রান্না করব, কিছুই রান্না করব না। তো এটা আমার ডেলি ডায়েটের মধ্যে পড়ে, আর ডক্টর আমাকে বলেছেন ডেলি ডায়েটের মধ্যে এটা রাখতে। তো ওই জন্য একটুখানি এগুলো কুচিয়ে আর আমি নিজেই খেলাম, হালকা করে একটু গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে আমি খেলাম। তো ব্রেকফাস্টও আগে ব্রেড খেতাম, কিন্তু ব্রেড একদমই বারণ করে দিয়েছে। তো যেহেতু ব্রেডে খুব গ্যাস অম্বল হয়, তো ওই জন্য ব্রেডটাও খাচ্ছি না। আর এই যে কর্নফ্লেক্স খাচ্ছি, দুধ দিয়ে ভিজিয়ে কর্নফ্লেক্স খাচ্ছি। তো এটাই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট। বন্ধুরা, একটা কথা বলবো যে অভ্যাসগুলো কিন্তু একদিনে তৈরি হয় না, আস্তে আস্তে আমাদের জীবনে এগুলো প্রতিদিন প্রতিনিয়ত করতে করতে কিন্তু অভ্যাসগুলো তৈরি হয়। আর আমার মনে হয় জীবনে মানে একটা সময়ের পরে আমাদের এই অভ্যাসগুলো গড়ে তোলাই উচিত। আর দেখবে তাহলে বাঁচাটা অনেক সহজ হয়ে যায়। আর আমাদের যে শরীরে যে অনেক রোগ ব্যাধি হয়, সেগুলোও হয়তো কমে যাবে আস্তে আস্তে, বা কম হবে আর কি। হবে না একেবারে, এটা তো বলা ভুল, কারণ আর এখন তো ধরো প্রত্যেকটা মানুষের শরীরেই কিছু না কিছু প্রবলেম, কিছু না কিছু রোগ আছে। তো একদম হবে না বললে ভুল হবে। রোগ তো থাকবে, কিন্তু সেটা একটু কমে থাকবে, মানে একটু কেন বলবো, অনেকটাই কমে থাকবে। এই রুটিনলি ফলো করলে, চললে এইভাবে, তো অবশ্যই কমে থাকবে। আর সাথে যদি একটু ব্যায়াম করা, কাজের ফাঁকেই আমি সকালবেলাটাই একটু ব্যায়াম করে নিই। তো সেটাও খুব কম সময় করি, কারণ সময়টা আমরা যারা হোম মেকার, তাদের কাছে সময়টাও একটা ম্যাটার করে। তো সময়ের মধ্যে সব কিছু করতে হয় আমাকে, তো ওই জন্য খুব কম সময় করি, কিন্তু করে নিই। তোমাদের সাথে আর শেয়ার করা হয় না, বা বলতে পারো আমি শেয়ার করি না। কারণ দেখো, সব কিছু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা যায় না, করা উচিতও না, তাই জন্য শেয়ার করি না। আর এই দেখো, রান্নাঘরে চলে এসেছি, আর একদিকে ভাত বসিয়ে দিচ্ছি আর একদিকে তরকারি বসিয়ে দিচ্ছি। আর এইভাবে আমি রান্নাটাও সেরে নেব। প্রতিদিনের কাজের মধ্যে ওই প্রত্যেক দিন সকালবেলা
জামা কাপড় ছেড়ে, মানে আমি যে জামা কাপড়টা পরে ঘুমাই সেটা ছেড়ে নিয়ে তারপরে বিশেষ করে এই শীতকালটা, গরমকালের ব্যাপারটা একটু অন্যরকম। শীতকালে যেহেতু ঠাকুরের শীতের জামাগুলো আমাকে খুলতে হয় এবং সেগুলো ভাঁজ করে আবার রেখে দিতে হয়। আবার সন্ধেবেলা যখন আমি সন্ধে দেখাতে যাই তখন ঠাকুরের জামা, আবার শীতের জামা ঠাকুরকে পরিয়ে দিই। তো দেখো এই শীতের জামাগুলো আমি খুলে, ঠাকুরের গা থেকে খুলে আর সুন্দর করে ভাঁজ করে রেখে দেবো। আজকে যেহেতু খানিকটা সময় পেয়েছি, তো ভাবলাম আমি আমার বাথরুমটাও ক্লিন করে নিই, কারণ সপ্তাহে একবার আমি বাথরুম ক্লিন করি। আর তোমরা জানো যে বাথরুম অবশ্যই ক্লিন রাখা উচিত, মানে পরিষ্কার রাখা উচিত। কারণ যেহেতু টালি লাগানো, দেখো আমার বাথরুমে সব টালি লাগানো, তো যে কোনো সময় স্লিপ করে পড়ে যেতে পারে, আমি পড়ে যেতে পারি বা অন্য কেউ পড়ে যেতে পারে। ওই জন্য চেষ্টা করি বাথরুমটা সবসময় ক্লিন করে রাখার। তো যখন ক্লিন করছিলাম তাই একটু ক্যামেরা করে নিয়েছি। আমাদের দৈনন্দিন জীবনে এই কাজগুলো তো খুব দরকার। আর তারপরে জীবাণুমুক্ত রাখতে গেলে বাথরুমটা অবশ্যই সময় সময় ক্লিন করা দরকার। তো সেটাই আমি করি। আর যখন বাথরুমটা ক্লিন করি তখন বেশ খানিকটা হাতে সময় নিয়ে করি। তো তারপরে দেখো আমরা আমাদের কিছু অভ্যাস করতে হয় রাতে শুতে যাওয়ার আগে। যেমন প্রত্যেকটা ঘরে আমি লাইটের সুইচগুলো অফ করেছি কিনা এটা দেখে নিই, আর যদি অফ না করে থাকি তো অফ করে শুই। আর যেমন রান্নাঘরে রেগুলেটর অফ করেছি কিনা, মানে গ্যাসের রেগুলেটর, আর চিমনির সুইচটা অফ করেছি কিনা, তো এগুলো সব দেখে নিয়ে তারপরে সর্বশেষে যেটা করি সেটা হচ্ছে একটু স্কিন কেয়ার করে নিই। তো একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিই আর হাত পাও ধুয়ে নিই ভালো করে। হাত মুখ ভালো করে ধুয়ে নিজের পোশাকটাও চেঞ্জ করে নিই, মানে যেটা শুতে যাব তার যাওয়ার আগে পোশাকটা চেঞ্জ করে নিই। আর মুখে অবশ্যই একটা সিরাম লাগাই, মানে অ্যান্টি এজিং সিরাম, সেটা ইউজ করি। তারপরে আমি শুতে যাই। আর শুতে যাওয়ার আগে যদি ভিডিও এডিটিংয়ের কাজ থাকে তো সেই কাজটাও আমি সেরে নিই। এডিটিংয়ের সঙ্গে সঙ্গে ইউটিউবের আরও অনেক কাজ থাকে, তো বিছানায় বসে বসে সেগুলোও সেরে নিই। বা যদি কোনো ভিডিওতে ভয়েস দেওয়ার থাকে রাত্রেই ভয়েসটা দিয়ে নিই। কারণ রাত্রে এই জন্য দিই যে রাত্রে সবাই ঘুমিয়ে পড়ে আর শোরগোলটা একদম থাকে না, তো ভয়েসটা দিতেও খুব ভালো হয়। তো আমার ভিডিওটা যদি দেখতে দেখতে তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইবও করে দিতে। যদি তোমরা একটা সুন্দর কমেন্ট করো আমার ভিডিওতে তো আমি সত্যি খুব খুশি হই, আর ভীষণই ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা কমেন্ট অবশ্যই করো, কারণ তোমাদের কমেন্ট পেয়ে আমি অনেকটাই মোটিভেট হই ভিডিও করতে। আর যারা এই কাজগুলো অলরেডি করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে সবাইকে বিদায় জানিয়ে ভিডিওটা শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও।